একটি খুব সহজ উপায় বলে দিচ্ছি গুরুতত্ত্ব লাভ করার আর নিজের স্বরূপকে জানার। দেখো, আমরা সবাই প্রায় শরীরের মধ্যেই স্থাপিত আছি। শরীরস্থ বোধ আমাদের যাচ্ছে না, দেহাত্ম বোধ আমাদের খুব প্রবল। আর গুরুকে আমরা একটা শরীর রূপে গ্রহণ করে রেখেছি। ঠিক আছে, বেশ, তাই হোক। ওখান থেকেই আরম্ভ করি। সবচেয়ে প্রথমে আমরা নিজের ভেতরে যে আমাদের হাড়, মজ্জা, রক্ত চলাচল করছে, প্রতিটা অঙ্গে সেটা যাচ্ছে, ওটার একটু অনুভব করি। এরপরে আমাদের গুরু মহারাজ, তাকে আমরা ওই রক্তের বিনিময়ে অনুভব করি। ওই রক্তটা আমার গুরু হচ্ছে, সে আমার ভেতরে চলাচল করছেন, এখান থেকে ওখানে, এই সম্পূর্ণ আমার শরীরের ভেতরে প্রতি অঙ্গে উনি স্পর্শ করছেন ভেতর থেকে। আর বাইরে যে সব সম্পূর্ণ ব্রহ্মাণ্ড রয়েছে, চর অচর জগৎ রয়েছে, স্থাবর জঙ্গম বস্তু রয়েছে, প্রত্যেকটা বস্তু আমার গুরু মহারাজ এক একটা রূপ ধারণ করে আমার সামনে আসে। কখনো সৌম্য রূপ, কখনো রুদ্র রূপ, কখনো কোনো পরিস্থিতি, সেটা আমার গুরু মহারাজ হাসছেন, দেখছেন আমি কতটা টিকসই, কতটা সত্য। কারণ সবকিছু তো তারই লীলা, খেলা চলছে। অন্তর বহিশ্চ তৎসর্বং ব্যাপ্য নারায়ণস্থিতঃ। তিনি যে নারায়ণ প্রত্যেক স্থানে, ভেতরে বাইরে। যখন আমরা এরকম ভাবে চোখ বন্ধ করে নিজের ভেতরে করি, তো মনটা খুব আনন্দিত হয়ে যায়, উন্মাদিত হয়ে যায়। বাইরেও যখন দেখি, একটু চেষ্টা করি, কখনো কখনো কঠিন হয়ে যায়, কারণ আমাদের যে দৃষ্টিটা আছে না, সেটার মধ্যে রাগ দেশ ভর্তি রয়েছে। এ ভালো, ও মন্দ, এ ঠিক না, এ কি করে ভগবান হতে পারে ইত্যাদি। একটু চেষ্টা তো করো, দেখো কত সহজে নিজের মনটা স্থির করে ফেলবে আর ওই আনন্দে ভরে যাবে। যখন একবার সেই আনন্দে ভরে যাবে না, তো সচ্চেত আনন্দ স্বরূপ বেশি দূরে নয়, দেরিও নয়। ওম শান্তি শান্তি।